যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই যেন মারমুখী হয়ে উঠেছে ইরান। পরোয়া করছে না আমেরিকা এবং ইসরায়েলের তরফ থেকে আসা কোনো হুঁশিয়ারি আর সামরিক আঘাতের। শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত ইরানের লক্ষ্য একটাই, প্রায় অর্ধশত বছরের পুরনো শত্রু আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া, যাতে ইরান ভূখণ্ডে আর কখনো এ বিগ ফিউরির মতো অভিযান চালানোর সাহস না দেখায় আমেরিকা এবং ইসরায়েল। টানা পঞ্চম সপ্তাহ ধরে চলমান যুদ্ধে ইরান ইতিমধ্যেই দেখাচ্ছে তাদের সামরিক সক্ষমতা। গেল 18 মাস কাতারের রাসলাফান গ্যাস কমপ্লেক্সে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে কাতারের গ্যাস ক্ষেত্রটির উপর হামলায় প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের বদলে উন্নত MARV প্রযুক্তিযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এ ধরনের প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় পারে নিজের দিক পরিবর্তন করতে। এতে করে কমে যায় ইন্টারসেপ্টরের প্রতিক্রিয়ার সময়, কঠিন হয়ে পড়ে রাডারের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ, ফলে অপরপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো সহজেই ট্র্যাক করতে পারে না। যে কারণে ইরান কম মিসাইল ব্যবহার করেও সরাসরি ও ক্ষণস্থায়ী আঘাত দিয়ে ফেলতে পারছে বড় কৌশলগত প্রভাব। চলমান আমেরিকা ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।